জামাতের নির্বাচন করে ওর বাড়ির পিছনে, এই জন্যই উদ্দেশ্য আমার চাচার দোষ। একজন বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে আঘাত করা হয়েছে তার মার মুখে ভূমিকা, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ধানের শীষের লোকজন তাকে নামাজরত অবস্থায় মসজিদ থেকে টেনে হেসে বের করে নিয়ে ঈশান নামাজের সময় তাকে চরম মারধর করে হাত পাও মারিয়ে গুঁড়িয়ে দিয়েছে। মসজিদ থেকে বের করে নিয়ে এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে পাবনার হেমায়েতপুরে। গুরুতর আহত অবস্থায় জামায়াত নেতাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতের এই ঘটনাটি ঘটে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর এলাকায়। আহত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা রমজান আলী। তিনি হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং চর শিবরামপুর ভোট কেন্দ্রের পরিচালক। ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই রমজান আলীকে হুমকি দিয়ে আসছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হুমকি উপেক্ষা করে প্রচারণা চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি নেতা রায়হানের নেতৃত্বে একটি দল রাতের বেলা মসজিদ থেকে তাকে টেনে বের করে। পরে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আমার চাচার বিচার আমি আল্লাহর কাছে দিলাম। প্রশাসন আমাদের ডাকে সাড়া দেয় নাই। প্রশাসনকে আমরা শতবার ফোন দিয়েছি, প্রশাসন আমাদের কথা শুনে নাই। এখানে বর্তমান যিনি ধানের শীষের প্রার্থী, তার ভাই এবং তার আত্মীয়স্বজন বাবুল বিশ্বাস এবং তার রানা বিশ্বাস তাদের নেতৃত্বে এবং রায়হানের নেতৃত্বে তাকে মারা হয়েছে। এবং আপনারা এখানে দেখেছেন যে এই রোগীর কী অবস্থা। সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এখানে এসেছেন। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আজকে রাতের মধ্যেই যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং বিশেষ করে রায়হান বাহিনী সহ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে, মাদক সম্রাট রায়হান, তাকে গ্রেপ্তার করবে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার প্রতিবাদে জামায়াত ইসলামী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।